Hey guys, welcome and welcome back to my channel. Hey guys, welcome and welcome back to my channel. হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ। তো গাইস এখন বাজে 10টা, ঠিক আছে? আজকে আমার মানে শাশুড়ি মা শ্বশুরমশাই গেছেন গঙ্গা স্নান করতে পলাশিতে, যেহেতু সামনের ঠাকুমা মারা গেছিলো। আজ 45 দিন পার হলো, তো গঙ্গা স্নান করে আসতে হবে। এতদিন তো বাড়িতে ধূপ ধুনো ঠাকুরকে জল কিছুই দেখাতে পারিনি, তো আজ গঙ্গা স্নান করেছে ফ্রেশ হয়ে। আজ থেকে নতুনভাবে সবকিছু পুজো টুজো দেওয়া স্টার্টিং করবে। আমি সকালে হরলিক্সটা খেয়েছি, এখনো টিফিন করিনি। তো বাবা পাউরুটি এনেছিল, বললো ডিম টোস্ট বানাতে। তো আমি তো ডিম টোস্ট বানাতে পারি না, সিরিয়াস কথা। যেগুলো চার কোনা পাউরুটি হয় এগুলো স্যান্ডউইচের মতো বানাতে পারি, অবশ্য তো দরকার নেই। ম্যাগি আনাছে, একটা ম্যাগি করে খাই, ওটাই কাজ দেবে। তো চলো গাইস, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো গাইস, ম্যাগিটা বানিয়ে ফেলি। আর সত্যি বলতে ম্যাগি খাওয়ার পরিমাণটা আমি এত হারে বাড়িয়ে দিয়েছি যে ম্যাগি আনার সাথে সাথে কিন্তু আমি খাওয়া শেষ করে ফেলছি আর কি। এগুলো তো মিনি প্যাকেট, বড় প্যাকেটগুলো আনার সাথে কিন্তু আমি 2 দিনে শেষ করে ফেলেছিলাম। আর এটাও মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে আর কি। না, এখন 1 প্যাকেটে বেশি আছে মনে হচ্ছে। তো যাই হোক, এটা আমি এখন বসিয়ে দেবো সসপ্যানে। তার কারণ আমাদের ছোট কড়াইটা এঁঠু রয়েছে, তাই সসপ্যানেই বসিয়ে দেবো, শর্টকাট মেরে দেবো আর কি। আবার গিয়ে মাজতে হবে। তো যাই হোক, বাইরে ওয়েদারটা কিন্তু আজকে দারুণ ছিল। আর আমাদের বাড়ির ভিতরে আম গাছ রয়েছে একটা, আর একটা কাঁঠাল গাছ। তো ওগুলো পুরনো পাতাগুলো ছেড়ে নতুন পাতা গজাচ্ছে, তো আর পাতাগুলো পড়ছে, আরো সুন্দর লাগছে। কিন্তু আমাদের টম্প কোথায়? খিদে লেগেছে তোমার? তুমি কি কিছু খাবে? টম্প সোনা সকাল সকাল কিন্তু আজকে স্নান করে নিয়েছে, দেখতে পাচ্ছ। লজ্জা পাচ্ছিস নাকি? No, God, please, no! আর তোমরা যারা কমেন্ট করছো যে ওর মাথায় কি হয়েছে, টমির মাথায় কি হয়েছে, ওর চোখে কি হয়েছে, প্রথম কথা আমি বলতে চাই, ওর অনেকটা বয়স হয়ে গেছে, ঠিক আছে? যার কারণে ওর হচ্ছে অনেক অসুখ বিসুখ দেখা দিচ্ছে। আর প্রথম কথা, ও প্রচুর হারে চুলকায়। ওর পাগুলো কিন্তু লোমে ভর্তি ছিল, চুলকে চুলকে পুরো দাঁত দিয়ে ওগুলো তুলে ফেলেছে। আর অনেকজনে বলেছে ও পশু, তো মুখে কথা বলতে পারছে না বেচারা, ওকে একটু ডক্টর দেখাও। তোমাদের হয়তো একটা টমির ফার্স্ট মর্নিং থেকে নাইট পর্যন্ত তোমাদের একটা রুটিন আমি অবশ্যই শেয়ার করব। ওকে বাড়িতে এত হারে ভালোবাসে, একটা বাচ্চা ছেলে। আর একটা বাচ্চা ছেলে সমান বাড়িতে যেমন একটা ছোট বাচ্চা যেরকম ওর প্রতি কেয়ার করে, দেখাশোনা করে, সেম টু সেম এই টমির প্রতি। হ্যাঁ, টমিকেও যথেষ্ট ভালোবাসে বাড়ির সবাই, বিশেষ করে তো আমার শাশুড়ি মা খুব ভালোবাসে। রাতে কেউ যদি রুটি না খায়, ওর জন্য বিশেষ করে রুটি হবেই, খাবার হবে। হয়তো ওর যেদিন রুটিনটা শেয়ার করবো সেদিনই বুঝতে পারবে যে ওর প্রতি সবার ভালোবাসা কি। তো টিফিনটা এখন হচ্ছে, ম্যাগি করতে দিয়েছি, ম্যাগিটা খাবো, দেন ঘরটা মুছবো, তারপর রান্না বসাবো। মা বলে গেছে যে কিচ্ছু করতে হবে না, তুই তোর জিনিসটা খাওয়া দাওয়া করে তুই স্নান করে ফ্রেশ হয়ে থাকবি, ঠিক আছে? কিছু করতে হবে না। কিন্তু যে পারি না তা তো না, হয়তো হ্যাঁ অতটা ভালো পারি না, কিন্তু পারি, সবই পারি, কিন্তু খুব একটা ভালো গুছিয়ে সুন্দরভাবে এইটা করতে পারি না। তো আমি যখন বললাম যে আমি রান্না করে দেবো, হেসে উড়িয়ে দিল, ঠিক আছে? তো ওটা আমি আজকে দেখাতে চাই যে আমিও কিছু পারি। তা আমাকে বলছে না, যদিও করিস, কাঁচা টাচা রান্না করিস না। তো আমি বলেছি আজকে যা কটা আমি করবো। তো এখন টিফিনটা করে ঘরটা মুছে নেবো। চলো, দেখে মনে হয় ম্যাগিটা হয়ে গেছে। আচ্ছা, এইভাবে জলে তলে ম্যাগি খেতে কে কে পছন্দ করো? আমি কিন্তু খুবই ভালোবাসি। হ্যাঁ, এর চেয়ে টেস্টি হয় যেগুলো তেলে ভেজে ডিম দিয়ে করা হয়, বাট ওগুলো কিন্তু প্রতিনিয়ত শরীরের পক্ষে সত্যিই ক্ষতিকারক। এটা আমিও জানি, তোমাদের জ্ঞান দিচ্ছি অবশ্য, কিন্তু আমিও খেয়ে বসি। যাই হোক, গরম পড়তে না পড়তে কিন্তু আমি ফ্রিজের জল খাওয়া ধরে গেছি। হ্যাঁ, বাড়িতে বলছে হয়তো গলায় ব্যথা হবে, কিন্তু কিছু করার নেই। গরম পড়লেই কিন্তু আমার ঠান্ডা জল না ছাড়া সত্যি গলা দিয়ে যেন নামতেই চায় না। বাই দ্য ওয়ে, ঘরটা কিন্তু আমি সুন্দর করে আগেই ঝাড়ু মেরে রেখেছি। এবার ফিনাইল দিয়ে ঘরটা সুন্দর করে মুছে নেবো। তো চলো ঘরটা মুছে নেওয়া যাক।
ঘর দূর মোছা আমার কমপ্লিট, এবার টম্পিকে খেতে দেবো। তো রুটিগুলো এখানে সুন্দর করে ছোট্ট ছোট করে কুচি করে নিচ্ছি, কারণ গলায় বেড়ে যায় আর একটু বড় থাকলে না ও খেতেই চায় না। আর এদিকে আমি মাংসটা গরম করতে দিচ্ছি। সলিড মুরগির মাংস নুন হলুদ মাখানো, তো এইগুলো ছোট ছোট পিস করে এই রুটির সঙ্গে মিক্স করে দিতে হবে। তো সেই জন্য হালকা গরম করে নিচ্ছি। আয় আয় খাবে আয়। টম্পু সোনাকে খেতে দিয়ে এদিকে আমি সবজি কাটতে চলে এসেছি, কিন্তু সব সবজির কিন্তু একটা মাপকাঠি সই মানে সবজিগুলো কাটতে হয় আর কি। কিন্তু এখানে আমি এই মাপকাঠিগুলোই ভুলে যাই যে সবজির আলু কেমন কাটে, পটল কেমন কাটে, এইগুলো আমার সাথে হতে চায় না। মানে কেটে ছাড়িয়ে বেটে সবই করে দিতে পারবো, কিন্তু ওই সাইজটা গোলমাল হয়ে যায় এই আর কি। তো এইগুলো কাটছি ডিমের আলু আর কি, তাও একবার করে চেক করে নিচ্ছি যে ঠিক আছে। তো ব্যাস হয়ে গেল আমার রান্না বান্না। আমার নিচির পিচির করতে করতে মা বাবা কিন্তু সানসেটে চলে এসছে, আর এত তাড়াতাড়ি আসবে সত্যি আমি বুঝতে পারিনি। আর পলাশী ঘাট তো দেবগ্রাম থেকে জাস্ট একটুখানি, আর ওনারা তো স্নান করতে গেছিলেন না, তো স্নান সেরেই তাড়াতাড়ি চলে এসছে। বাড়িতে যে গুণধর বৌমাকে রেখে গেছে, খাওয়াটা জুটবে কি করে, তাই এসে ফল খেতে হচ্ছে। আর আমি কতটা নির্লজ্জ দেখেছো, আমিও বসে পড়েছি ফল খেতে। ঘরটা আমি প্রায় দিন মাঝে মাঝে মুছি, বাট আজ যে ঘর মুছেছি তারপরে সবজিগুলো সব কেটেছি, এটা দেখি কিন্তু আমার শাশুড়ি মা অনেক খুশি হয়েছে। না জানি রান্নাটা করলেও কত খুশি হতো। আর সিরিয়াসলি আমি জানতামই না যে এত তাড়াতাড়ি ঢুকে পড়বে, না তো রান্নাটাও আশা করি অনেক আগেই সেরে ফেলতাম। আর আমাদের বাড়িতে না মাছটা আমি আর সানি খাই না, আর বাবা আবার ডিম খায় না, তাই আমার আর মার জন্য এখানে ডিম আনা হয়েছিল। সানি বাড়ি ছিল না আজ, আর এদিকে ভেন্ডি চচ্চড়ি হচ্ছিল, আর বাবার জন্য মাছটা হচ্ছে। তো চলো অনেক নটাঙ্কি মারা হলো, অনেক ড্রামাও করা হলো, এবার টিকটকের স্টাইলে স্নানটা সেরে ফেলি। ও মাই গড, স্নান কিন্তু আমি সেরে ফেলেছি, কিন্তু এখানে ড্রেসটাই চেঞ্জ হয়েছে টিকটকের স্টাইলে। স্নান করতে কিন্তু যথেষ্ট সময় লেগেছে। স্নান টাইম সেরে কিন্তু আমি এখানে ঘষাঘষি করতে বসে পড়েছি। এখানে একটা ময়শ্চারাইজার মেখে নিচ্ছি আমি, দেন মাথার একটা হাঁসড়িয়ে নিলাম। কিন্তু তোমাদের কাছ থেকে একটা বড় শিক্ষা পেয়েছি, কি বলো তো, আগেকার মতো ভুল কিন্তু আমি আর করবো না। চুলটা বেঁধে সিঁদুর পরতে হয়, এটাই আমাকে একজন কমেন্ট করেছিল। হ্যাঁ, ওনার নাম ছিল রজনীকান্ত মণ্ডল। ভেরি ভেরি থ্যাঙ্কস, সত্যিই আমি খুবই লজ্জিত বোধ করছি। আর হ্যাঁ, সিঁদুর পরার পর শাখাতে সিঁদুর লাগে প্রণাম করতে হয়, এটা কিন্তু আমার জানা ছিল। এটা হয়তো যিনি কমেন্টটা করেছিল দেখেনি, আমাকে বলেছিল যে প্রণাম করতে হয়, আমি করেছিলাম, ও সেদিনও করেছিলাম আর আজও করেছি। বাই দ্য ওয়ে, ফ্রেশ হয়ে একটু পারফিউম লাগিয়ে নিলাম, আর এই যে সেন্টটা এত সুন্দর, আমি তো পুরো অজ্ঞান হয়ে গেছিলাম। আমি যখন কোনো কাজ ভদ্র সভ্য ভালোভাবে করতে যাবো, আর আমার সাথে ঠিক এমনটা হবে। ওই যে বেশি পাকামো আর বেশি ক্যালি মারতে গেলে ঠিক এইরকমই ভাবে। ড্রেসিং আইনে যা ছিল সব পরে। তো যাই হোক, আজ ঘরের সবকিছু চাদর বালিশ ওয়ার টোয়ার মা সব সার্ভ দিয়ে দিয়েছিল, তো ছাদ থেকে আমি এই মাত্র সবকিছু তুলে আনলাম, এবার সুন্দর করে পেতে নেবো। বলে বোঝানো যাবে না আজকে কত হারে গরম পড়েছিল, তার মধ্যে আমি বসে এই ঘরের পিছনে লেগেছিলাম, পুরো দম আটকে আসছিল, কি আর বলবো। যাই হোক, ওদিকে মা খেতে ডাকছে, যাই খাবার দিল। তুমি আধখানা ডিম দিয়েছ? আজকে আধখানা দিয়েছি, অন্যদিন গোটা দিয়েছি। যা, তুমি দেখতে বলে কাঁদবি তো। তো মা এদিকে আমার খাবার বেড়ে দিয়েছে, আর আজ মেনু ছিল ডিমের ঝোল, ভেন্ডি ভাজার একটা চচ্চড়ি। চচ্চড়ি যেহেতু আমি খাবো না তাই নিইনি, তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। আর খাওয়া দাওয়ার পর দেখা করবো কি, সেই যে বিছানায় পড়েছি আর চোখটা লেগে এসছে। অন্যদিন কিন্তু ঘুম হয় না, আজ কিন্তু আচ্ছায় ঘুম দিয়েছি আমি না। আমার সাথে সাথে কিন্তু এই টম্পেও ভালো ঘুম দিয়েছে, দেখতে পাচ্ছ। আর ঘুমের জন্য আমার চোখটা কতটা ফুলে গেছে, তো আমি একটু ফ্রেশ হয়ে আসি আগে। টাম্পি আর টাম্পি টাম্পি ও টাম্পি টাম্পি ও টাম্পি ওই ওই দুপুরে আমার সাথে সাথে যা ঘুম দিয়েছে না, এই টাম্পি টাম্পি শুধু আদর করো ওকে।
আদর করো, আদর করলেই থাকবে, ঠিক আছে? আর নয়তো পিছন ঘুরি চলে যাবে, পিছন ঘুরি। শুধু নিজের স্বার্থটাই বোঝো, তাই না? শুধু স্বার্থ বোঝো তুমি। সেই সকালবেলা স্কিপ কিছু মনে পড়ছে, ডিম টোস্ট বানাতে পারি না বলে কিন্তু আমি ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি খেয়েছিলাম। আর মায়ের তাড়াহুড়ো থাকায় ওনারা গঙ্গা স্নান করতে চলে গেছিলেন, তাই আর কি ডিম টোস্টটা বানানো হয়নি। সেই যে দেখেছে বানাতে পারেনি, বাবা এসে লেগে পড়েছে ডিম টোস্টের পিছনে। মা বানাচ্ছে, বাবা সস নিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমাকে সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে দেবে। আর বাবা যেহেতু ডিম খায় না, বাবা খাবে না, এখানে 2 পিস আমাকে বানিয়ে দিয়ে। সন্ধ্যার টিফিনটা সেরে চলে আসলাম মায়ের সাথে পরোটা শিখতে। তো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। কিন্তু এই পরোটা তাওয়াতে যা তেলগুলো চিরবির করছিল, আমার ভয়েই হয়ে গেছে যদি এই তেল হাতে পড়ে কি হবে। কাঁচাতেই তেল দিতে হবে, হ্যাঁ, তবে তো নরম হবে পরোটাটা। আর এমনি যখন সকালের মাংসটা। তো ওদিকে আমার টমো রাতের খাবার রেডি করছে, এবার আমরাও খাবো, দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা অ্যালাউ করে রেখো। তো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে।